যে আছে হাফশট আছে, হ্যাঁ ব্যাটারি কানেক্টর থেকে আমরা কিন্তু জানতে পারবো। হ্যাঁ এটা যে হাফশট যে আছে, হাফশট আছে, হাফশটটা জানতে পারবো। রিভার্স ফরওয়ার্ডের মধ্যে যেটা হচ্ছে আমরা সেটাতে বুঝতে পারলাম কি আছে 200 নিচে, 1000 নিচে। এবার দেখো এইটা এই কানেক্টরের মধ্যে আমরা দেখতে পারলাম তো। এবার একদম হালকা একদম বেসিক ভাবে এই কানেক্টরের মধ্যে কানেকশনটা দিছে কি, কানেকশনটা দিছে কি, কানেক্টরের মধ্যে কানেকশনটা কে দিছে? পাওয়ার আছে। হ্যাঁ এটা ব্যাটারি কানেক্টর। ও ব্যাটারি কানেক্টর কে দিছে কানেকশনটা? চার্জিং আছে। চার্জিং আছে, ঠিক আছে। তা আমরা কি হবে একদম যদি খুব বেসিক ভাবে যদি আমরা ভাবি তাহলে আমরা বলে দিই চার্জিং আইসিটাই মনে হয় হাফশট হয়ে আছে। হ্যাঁ হাফশটটা হয় কার জন্য? হাফশটটা হয় আইসির জন্য, আর নয়তো যে আছে ডায়োডের জন্য, ঠিক আছে। আর আইসির ভিতরে কি থাকে? ডায়োডই থাকে। 2-3টা ডায়োড মিলার ভিতরে একটা ট্রানজিস্টর তৈরি হয়, ওইটাই থাকে। এই জন্য আমরা ডায়োড হলো চিনি দিই, হয়ে গেল ডায়োডের জন্য থাকে। এই লাইনের মধ্যে আমি যদি বলি ডায়োড কোথায় আছে, এখানে আমাদের একটা জিনার ডায়োড দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? জিনার ডায়োড হয়ে গেলো। আর এখানে যে আছে আমি যদি দেখি এখান থেকে ডাইরেক্ট আইসি থেকে আছে। তো এই আইসিটার কাজ কি? খালি কি চার্জিং করানো নাকি আর কিছু কাজ আছে? এই আইসিটার কাজ কি? খালি কি চার্জ করানো না আর কিছু? পাওয়ার আইসি কেও সাপ্লাই দেয়। এটা হচ্ছে পাওয়ার আইসি কে সাপ্লাই, তাই তো? ঠিক আছে, পাওয়ার আইসি কে সাপ্লাই দেবে, আদার্স অন্যান্য সবাইকে কিন্তু দিয়ে থাকে। হ্যাঁ আমাদের এখান থেকে চার্জিং আইসি থেকে আমাদের কি দেখলাম ভিভেট বেরোচ্ছে, হয়ে গেল। হ্যাঁ আর এটার মধ্যে ভিপিএসটা দেখানো হয়, লাইনটা থাকলে ভালো তোমাদের বোঝাতে সুবিধা। ঠিক আছে আমি পজ করো আমি পজ করে দেখাচ্ছি। আরেকটা ভালো মতো দেখাচ্ছি। ভিপিএসটা দাও, এখানে ভিপিএসটা শো করে পাচ্ছি কি যে হাফ শট, ব্যাটারি কানেক্টরে কি পাচ্ছি ফুল শট। দুইটা জিনিস হয়ে গেল। ফুল শট আসলে বিপ আসবে, হাফ শট আসলে পরে আমাদের ভ্যালু কম আসবে। ভ্যালু কত কম আসবে সবাই এটা বলে। এখন কিছু জায়গায় তোমার আগে ক্লাস বলা আছে 200 নিচে 1000 এর নিচে, তাই তো? এবার ব্যাপারটা হলো আমার ব্যাটারি কানেক্টরের মধ্যে কানেকশনটা যে এখানে এই কানেকশনটা কি দিচ্ছেটা কি? এটা তো আমি চার্জিং এসে গেল। চার্জিং এসে আমি যদি লাইন দিকে এটা ভিভেট বলা হয় না? এবার দেখো যখন ভিভেটটা বেরোচ্ছে এখানে একটা ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর, আর এখানে একটা জেনারেটর ডায়োড আছে। এই ডায়োডটা দৌড়ে যাচ্ছে। এবার তিনটে না প্যারালালে বসে। এই তিনটে কি আছে? তিনটে যদি শর্ট হয়, এই তিনটে যদি শর্ট হয় তাহলে ব্যাটারি কানেক্টরে কি আসবে? বিপ আসবে। বুঝতে পারলে তো? ব্যাটারি কানেক্টর তাহলে বিপ সাউন্ড হবে, তাহলে তো ফুল শট, তাহলে ওটা ফুল শটে চলে গেল। কিন্তু আমাদের কি হচ্ছে হাফ শট হয়েছে। হাফ শটটা যে আমাদের ডাউট হয়ে যাবে আমাদের এই আইসিটা, তাহলে কোনো মানে কম্পোনেন্টের কোনো ইয়ে নেই। এবার এই আইসিটা আমাদের টার্গেটে সবার প্রথমে চলে আসলো, হয়তো এই আইসি থেকে হাফ শট হচ্ছে, যেহেতু আইসি আমাদের আইসি থেকে না একটা ডায়োড হয়ে গেল। এবার আমরা জানি যে আছে এই যে আমাদের চার্জিং আইসিটা আছে খালি কি ব্যাটারি কানেক্টরে দিচ্ছে নাকি অন্য কোথাও আর দিচ্ছে? আর দিচ্ছি। আমরা যদি দিকে একটা দিক থেকে দেখো একটা ক্যাপাসিটরটা কয়েল হয়ে বেরোয়, আমাদের একটা ক্যাপাসিটরে ভিপিএস নামে একটা লাইন আছে। এই এখানে একটা জিনার ডায়োড আছে, ভিপিএস লাইনে যাচ্ছে। তো এবারে কাকে কাকে দিচ্ছে? আমাদের প্রাইমারি যেটা সেকশন ছিল তোমাদের পড়ানো ছিল ওর মধ্যে আছে কি আছে? পাওয়ার আইসি আছে, নেটওয়ার্কের 2G আইসি আছে, নেটওয়ার্কের 3G 4G আইসি আছে, তারপরে কি আছে আমাদের ক্যামেরা সেন্সর আছে, ক্যামেরা এলডিওতে আছে। হ্যাঁ পাওয়ার আইসিতে তো আছে, পাওয়ার আইসি আছে, গ্রাফিক্স আইসিতে আছে, তারপরে আমাদের কি আছে লাইট আইসিতেও আছে, আইপিএস ডিসপ্লে হয়ে গেল। এবার আমাদের জানতে হবে যে এখানের মধ্যে থেকে ডায়োড এর মধ্যে কোথায় কোথায় আছে। আমাদের যে আমরা জানি যে আছে লাইট আইসির পাশে একটা ডায়োড থাকে, কি থাকে? রেকটিফায়ার ডায়োড সিরিজ, ঠিক আছে। রেকটিফায়ার ডায়োড একটা থাকে না? আমরা যদি এখান থেকে খুঁজে যদি বের করি, এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে আমাদের এই যে লাইট আইসি 6 পিনের, এই যে রেকটিফায়ার ডায়োড, ঠিক আছে। এটা রেকটিফায়ার ডায়োড খালি শুধু একটা থাকে, একটাই লাইট আছে, এটা সিরিজে থাকবে। আচ্ছা সিরিজ মানে বলতে কি আমরা যদি রেডটাকে গ্রাউন্ড রাখি আর রেডটাকে গ্রাউন্ড রাখি যদি এদিকে আর এদিকে টাচ করি আমার ভ্যালু আসবে। আর প্যারালালে কি থাকে? জিনার ডায়োড। আমি একদিকে দিলে বিপ আসবে, একদিকে দিলে বুঝতে পারলে? তোমার ক্লিয়ার ব্যাপারটা? লাইট এসে 6 পিনের হয়, এই ব্যাপারটা ক্লিয়ার হয়। তা আমাদের এটাও খারাপ থাকতে পারে। হ্যাঁ তা আমি কি করতে হবে? আমাকে সবার প্রথমে না লাইনটা ব্রেক করতে হবে। যদি আমি এই কয়েলটাকে তুলে দিই না তাহলে ওই পাশের থেকে লাইনটা ব্রেক হয়ে যাবে। তা আমাদের কী করতে হবে? কয়েলটাকে তুলে দিতে হবে। কয়েলটা তুলে দিলে ওই পারের লাইনটা কিন্তু ব্রেক হয়ে গেল। এবার যদি দেখি তাও হাফশট দেখাচ্ছে, কোনো চিন্তা করতে হবে না তোমাকে, তুমি ডাইরেক্ট যে আছে এই আইসিটাকে চেঞ্জ করে দিতে পারো, তাহলে আমরা সলভ করে দেবো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ এটা যখন তোলা হয় এখানে আমাদের এই লিডগুলো পড়ে থাকে না? এটা যেমন জয়েন্ট লাইন তাই থাকে না? এখানে আমাদের টিপগুলো থাকে না? এখানে এই ব্যাপারটা। এবার বললো আমি তুললাম এই কয়েলটাকে তোলার পরে যে আছে, কয়েলটা তোলার পরে যে আছে কি দেখলাম? কোনোরকম কোনো শর্ট দেখাচ্ছে না, কয়েলটা তোলার পর দেখাচ্ছে না। তাহলে প্রবলেম কোথা থেকে হলো? না না কয়েল থেকে না, কয়েল তো কি করছে? কয়েলটা একটা ব্রিজ, তো লাইনটা ব্রেক করে দিল। তারপরে প্রবলেমটা ওই পার থেকে আছে, লাইন ওই পারে ও যাকে যাকে দিচ্ছে ওখান থেকে
এখান থেকে কই লাইনটা দেখাচ্ছে না কি এইখান থেকে ওটা দেখা দেখাচ্ছে না ওটা দেখা এটা যদি বিট ম্যাপ থাকে আমি তোমাকে দেখাচ্ছি না বিট ম্যাপ এই বিট ম্যাপ হ্যাঁ ও ওটা পিছনের এটা ফ্রন্টের না কোনটা ওই সাইডে যে লাইনটা এই যে আমি কয়েলটাতে ক্লিক করলাম না তো কোথায় কোথায় গেছে সব দেখা যাচ্ছে যতদূর পারছে ততদূর দেখা যাচ্ছে হ্যাঁ এই দেখো কত জায়গা আছে ওই পাওয়ার আইসি থেকে গিয়ে এখানে চলে আসছে সব জায়গায় দেখা যাচ্ছে ওই তো ওখানে লেখা আসতো এই দেখো সব চলে আসছে না এখানে যতটা লাইন আছে আমরা বুঝে গেলাম এই লাইনটা কোথায় কোথায় গেছে কোথায় কোথায় গেছে আমি কি করলাম কয়েলের মাথাতে ক্লিক করে আমি নিজে জানতে পারলাম এই যে আমাদের কয়েলটা ছিল না বুস্ট কয়েলটা বুস্ট কয়েল কোথায় আমি চলে গেলাম এই যে বুস্ট কয়েল বুস্ট কয়েল এখানে মানে আমি ক্লিক করলাম যদি আমরা বিট ম্যাপ অপশনে যদি চলে যাই বিট ম্যাপ অপশনে গিয়ে আমি এখানে ক্লিক করলাম কোথায় কোথায় গেলে খালি আপনি জায়গায় আমার টার্গেট এক মিনিট ক্লিক করো তো কোথায় বিট ব্যাপারে ওটা না ওটা কয়েল ঠিক আছে এই লেখা আসতো কম্পোনেন্ট আরে কোম্পানির ডিটেইলস আছে ওরা ডিটেইলস আছে আচ্ছা কোম্পানির নাম এই খালি দেখাবো বলে দেখি ইন্টারনালি ট্র্যাকটা কোথায় গেছে সেটা আমরা ও দেখাবো এটা আমরা বিট ম্যাপের মাধ্যমে জানতে পারি না, কোথায় কোথায় আমি ভাবলাম সব এখানে এখানে গেছে আমি যদি দেখি এখানে কোথায় গেছে এটা তো এখানে তোলা আছে এখানে একটা কয়েল ছিল এটা তোলা আছে যে পুরানো বোর্ড নিয়ে কাজ হচ্ছে সেখানে তোলা আছে এখানেও গেছে ঠিক আছে গেছে চলে গেল তো এতটুকু যাওয়ার পর আমার থাকবে আমি এই ব্যাপারটা দেখলাম আমার পাওয়ার আইসি রেঞ্জ আছে তো আমাদের সেকেন্ড স্টেপে আমরা কি করবো যেটা আছে যদি দেখলাম এটা তোলার পরে যে আছে শর্টটা চলে গেছে তাহলে আমরা বুঝে গেলাম ওই বার থেকে পাবো তাহলে ওটা যদি যদি আবার লাগাইতে লাগবে এটা আবার লাগাবে লাগালে আবার ওই কাপড়গুলা উঠে যাবে না তুমি এত বড় দেখাতে উঠবে মাইক্রোস্কোপ দিলাম আমি 10 ম্যাগনিফাইং গ্লাস দিলাম গ্লাস দিয়ে দেখে লাগাও ওটা তো প্র্যাকটিস করতে হবে না তোমাকে তুমি একটা ডেড বোর্ড নিয়ে তুমি এটা উঠাচ্ছ লাগাচ্ছ 3 বার 4 বার 5 বার দুইবার খারাপ হলে 3 বার খারাপ হলে 4 বার 5 বারের বাদ দিয়ে সেট হয়ে গেল তাই না ওটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কি হবে ব্যাপারটা বলে এটা চলে গেল তো এখন আমাদের টার্গেটে চলে আসবে কি আছে আমাদের এখানে মধ্যে লাইট আছে এই হচ্ছে সেকেন্ড স্টেপে আমরা কি করবো এখান থেকে এই আমাদের ডায়োডটা আছে রেক্টিফায়ার ডায়োডটাকে তুলে ঠিক আছে তুলে দেওয়ার পরে কি আছে আমরা কিন্তু চেক করবো যখন আমরা এটা তুলবো না তখন কিন্তু এই জিনিসটা যেখানে যে আছে না এই কয়েলটাকে আমরা চাই যদি আমরা লাগাই রাখতে হবে আর তুমি যদি না যদি লাগাও তাহলে কয়েলের এই যে লিস্টটা যে আছে যে টিপটা চেঞ্জ করবে এখানে এখানে থাকবে এখানে তোমার চেক করতে হবে কিন্তু এরপরে তখন কিন্তু আর এখানে ব্যাটারি কানেক্টর চেক করলাম না লাইন যেহেতু ব্রেক হয়ে গেছে তাই না এখন এই পারে লাইনটা চেক করতে গেলে তোমাকে এখানে চেক করতে হবে তাহলে কী করতে হবে রেডটাকে গ্রাউন্ড আর ব্ল্যাকটা দিয়ে তুমি এখানে আমাদের চেক করে দেবে যেখানে হাফশটটাকে দেখাচ্ছে কিনা ওটা তোলার পরে এবার ওটা তুমি তোলার পরে কি দেখলা যে না হাফশটটা যে আছে চলে গেছে তাহলে প্রবলেম সলভ হয়ে গেল হ্যাঁ ক্লিয়ার হয়ে এরপরে দেখলে যেটা আছে ডায়েটটা তোলার পরেও করে না ডায়েটটা কিন্তু পরে আবার বসাবো ঠিক আছে একটা বসাতে হবে না ডায়েটটা তোলার পরে না তাহলে আমাদের এই লাইনগুলো আর কোথায় কোথায় যায় আমি যতগুলো নাম বললাম এগুলো তোমাদের মনে আছে প্রাইমারি লাইনগুলো তোমরা দেখবে কিন্তু টার্গেট ফুল যাবে কোনটা ওটা হবে 2G আইসি তারপরে যাচ্ছে 3G 4G এই দুটো আইসির মধ্যে যাচ্ছে তো এই দুটো আইসি কিন্তু এক এক করে প্রথমে এটা তুলবা দেখো যায় কিনা তারপরে এটা তুলবা দেখো হয়ে যাবে এতটুকুর মধ্যে হয়ে যাবে যেটা তোলাতে লাস্ট কমপ্লিট হয়ে গেল সেখানে তুমি কি করলা এসে করে দিল তোমার হচ্ছে ওটাকে চেঞ্জ করে দিল তোমার হচ্ছে এই মডেল নম্বরটা যে আছে না RF542863 এই মডেলের তুমি একটা নিয়ে এসো আইসি নিয়ে এসো এগুলো আইস পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায় এটা তোমার পাওয়া যায় ঠিক আছে এটা চলে গেলে এইভাবে তুমি হাফশটটাকে রিমুভ করে দিতে পারলে আর প্রাইমারি শেষে এবার তোমার ফুল শট হলে সেম ব্যাপারই হবে ফুল শটে আমি কী বললাম এখানে আমাদের বিপ আসছে এই বিপটাকে আমি যে আছে বুঝে গেলাম ফুল শট আছে আমার টার্গেট হয়ে যাবে সবার প্রথমে আমি এখানের মধ্যে দেখে নেবো এখানের মধ্যে আছে কিনা আমি তার থেকে ভালো একটা কাজ করতে পারি লাইনটা একবার এখানেও ব্রেক করে দিতে পারি তাই না লাইনটা ব্রেক করে দিলে আমার কী হবে তাহলে ওই পার না এই পারের থেকে প্রবলেম জানা যাবে এবার যদি লাইনটা ব্রেক করার পরে তাও বিপ দিচ্ছে তাহলে তোমার কাজটা সোজা হয়ে গেলো তুমি এই একটা দুইটা তিনটে এখানে একটা ক্যাপাসিটার ছিল একটা দুইটা তিনটা চারটা জিনিসকে তুলে দাও ঠিক আছে তুলে দেওয়ার পর বাইরে নিয়ে চেক করো কোনটা শর্ট আছে যেটা তোমার শর্ট থাকবে ওটা লাগানো বাদ এগুলো লাগাবে তুমি যদি ক্যাপাসিটার উপর না লাগাতে যাও কোনো সময় চিনার ডাউটটা লাগাবে ঠিক আছে চিনার ডাউটটা লাগাবে প্রবলেম শর্ট এটা ফুল শট হয়ে গেলো ব্যাপারটা ক্লিয়ার এবার যে বললাম যে এটা তোলার পরে যে আছে আমরা দেখলাম যে ফুল শট ডাউন নাই তাহলে ওই পরে চলে গেলো এবারে কোথায় কোথায় গেছে তা আমরা যেরকম বিট ম্যাপে গেলাম না বিট ম্যাপে এই যে কিন্তু ফুল শট যদি থাকে তাহলে তো মোবাইল অন থাকবেই না মোবাইল দাও ওটা তো ডেড মোবাইলের কেসে না ওটা ডেড মোবাইল তুমি ডেড মোবাইলকে রিপেয়ার করে যাচ্ছে হ্যাঁ এবার ফুল শট আছে এবার তুমি কি করলে তুমি যেটা লাইনিং তুমি যতদূর যা বুঝলা আমরা তো বলে রাখছি না কোথায় কোথায় যায়
তুমি হচ্ছে যদি চাও এখানের মধ্যে ইন্ডিভিজুয়াল তুমি ক্যাপাসিটি চেক করলে পরে হবে না, তুমি এখানে পুরো রোজেনের স্মোক দাও, নেটওয়ার্ক সেকশনে পাওয়ার আইসি সেখানে যতগুলো ক্যাপাসিটি আছে এখানে রোজেনের স্মোক দাও, যাগুলো তুমি দেখে নিচ্ছ না এই জায়গাতেও দিবা পরোটা, আর এখানেও তুমি দিয়ে দেবে এতটা তুমি দিয়ে দেবে। হ্যাঁ, এতটা দিয়ে দেওয়ার পরে এটা দুটো বোর্ডকে দেখানো হচ্ছে না, এবার রোজেনের স্মোক দেওয়ার পরে এবার তোমার না ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। এবার হ্যাঁ ডিসি কে আমরা কি করবো, ডিসি কে আমরা এই যে ডিসি যে আছে এটা দিয়ে দেখো, ডিসি কে আমরা কি করবো, ওবি অন করতে লাগে না? এই যে করলাম ডিসি অন করলাম, এখানে কিন্তু 2 অ্যাম্পিয়ার দিয়ে কাজ হবে না, তখন আমাদের কি করতে হবে এখানের মধ্যে এটাকে 5 অ্যাম্পিয়ার করে 5 অ্যাম্পিয়ার কি হবে, হিটটা তাড়াতাড়ি তারপরে আমরা 5 অ্যাম্পিয়ার করে দিই। এই যে প্রপটা যে আছে এই ব্ল্যাকটাকে আর এই যে রেডটা যে আছে, ব্ল্যাকটাকে আমরা মাইনাস করে দেবো, কোথায় মাইনাস করবো, এখানে যে কোনো জায়গায় মাইনাস আছে তাই না, যে কোনো জায়গায় তুমি গ্রাউন্ড করতে পারো ব্ল্যাকটাকে, বললাম তুমি আমি ব্ল্যাকটা এখানে টাচ করবে এটা গ্রাউন্ড, রেডটাকে কি করবে এখানে দিতে কয়েলটা উঠানোর পর, কয়েলটা তো উঠানো আছে না, এই পাশে তুমি রোজেন স্মোক দেওয়ার পরে এবার দেখো কোনটা মেল্ট হয়ে যাচ্ছে, আবার ফার্স্টে কোনটা বলতেছে। স্যার ওই ব্যাটারি কানেক্টর ওখানে লাগাইলে হবে না? কানেকশন কানেকশন আউট হবে না। এখানে তুমি যদি লাগাও না হ্যাঁ। তো তোমার এই আইসি তো ঘুরে যাওয়ার চান্স, ও ওরা চান্স বুঝলে তো, 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কাজ করা যাবে। এরপরে একটা স্টেপ আছে শর্ট কিলার, এটা হয় সময় শর্ট কিলার, ওটার মধ্যে 30 অ্যাম্পিয়ার থাকে, ওটা তোমার যদি করতে যদি হয় তাহলে তোমার কি করতে হবে, একটাই কানেক্টরটা এটা তো তুলে দিলা, আর তোমাকে পাওয়ার আইসি তুলতে হবে, পাওয়ার আইসিকে বাঁচানোর জন্য তোমাকে তুলতে হবে, বাদ দিকে আর কোনো জিনিস এগুলো আছে নষ্ট হলে কোনো অসুবিধা নেই, সব কিছু তো মোবাইল কোনো খারাপ রেড হবে, হ্যাঁ পাওয়ার আইসি তোমার তুলে নিয়ে তারপরে করতে হবে। যদি দেখলে 5 অ্যাম্পিয়ার হচ্ছে না, 5 অ্যাম্পিয়ার তুমি দেওয়ার পরে যদি দেখলে যে এই জায়গাতে না কোনো জায়গায় মেল্ট হচ্ছে না, ঠিক আছে পাওয়া যাচ্ছে বা তুমি দেখতে পারবে না হলো না, তাহলে আমার টার্গেট কী হয়ে যাবে, এটাতে কিন্তু পাওয়ার আইসির উপর প্রবলেম হবে না। এবার তোমাকে কী করতে হবে, শর্ট কিলার ইউজ করতে হবে, যেটা 30 ডেট তো আছে মানে ফুল ড্যামেজ রিস্ক, ঠিক আছে, তো তুমি কী করবো পাওয়ার আইসিটা তুলে বাইরে বের করবা, তারপরে যে আছে তুমি এখানের মধ্যে ইউজ করবো, এখানে যখন তুমি ইউজ করবে 30 অ্যাম্পিয়ার দেখবে যেটা আছে ফট করে গরম গরমে যেটা গলে তোমার গেলে ধরা গেলো এই ক্যাপাসিটারটা হলো এটা হয়ে গেলো তো, এবার তুমি এই ক্যাপাসিটারটাকে বাইরে রিমুভ করে দিলে, শর্ট রিমুভ হয়ে গেছে আর থাকবে না। এবার তোমাকে কি করতে হবে, এই আমাদের পাওয়ার আবার রিকল করে লাগাই দেবে, সব লাইন ঠিক করে দিব, তাহলে পরে কিন্তু ওকে, তাহলে প্রবলেম সলভ। এটা তোমার হচ্ছে প্রাইমারি সেকশনের মধ্যে এই জিনিসটা, শর্ট কিলার। হ্যাঁ শর্ট কিলার আমাদের ছিল তো এখানে মানে আছে শর্ট কিলার রাখা, ঠিক আছে এখানে নাই তো আমার মনে হয় দোকানে রাখা আছে। শর্ট কিলার কিছু না, একটা ছোট্ট একটা বক্স হবে, ওর মধ্যে একটা রেড একটা ব্ল্যাক পট থাকে, ব্ল্যাকটাকে মাইনাস করবো, রেডটাকে টাচ করে দিই, এটা চলে গেলো আমাদের কি আছে, আমাদের হচ্ছে প্রাইমারি সেকশনে শর্ট মোবাইল, হ্যাঁ আর সেকেন্ড হচ্ছে আমাদের সেকেন্ডারি সেকশন। আমি দেখলাম একটা ফোন ডেট আসছে, ওটা আপশট ফুল শট কোনো একটা জিনিস থাকতে হবে, তো আমি এখানে ব্যাটারি ক্যারেক্টারে চেক করলাম, সবার প্রথমে মাল্টিমিটারে যেটা আমরা চেক করা শিখছি, আমরা চেক করে দেখলাম যে এটা যে আছে ওকে আছে, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। সেকেন্ড স্টেপে আমরা কি করি, বুট কেবল লাগাই, তাই তো বুট কেবল লাগানোর পর আমরা কি দেখবো, যখন আমরা দেখবো বুট কেবল লাগানোর পর যখন আমরা ডিসি মেশিনটাকে অন করি, অন করার পর আমরা যদি দেখি মোবাইল কানেক্ট করার পর এখানে অটোমেটিক অ্যাম্পিয়ার নিচ্ছে, অ্যাম্পিয়ার নেবে না কিন্তু এটা 000 থাকে, তাহলে ওকে আছে। আমরা কিন্তু সুইচও প্রেস করিনি, আমরা মোবাইলে কোনো পাওয়ার বাটন প্রেস করবো না, এবার 000 এরকম আছে তো ওকে আছে। যখন দেখবে এখানে অ্যাম্পিয়ার নিয়ে নিচ্ছে, অ্যাম্পিয়ার যত হাই হবে তত হেভি শর্ট, যত কম থাকবে কম শর্ট, হালকা শর্ট। ও নিজে নিয়ে নিল মানে ওটা শর্ট, ওটা শর্ট আছে, নিজে নিয়ে আমরা বাটন কিছু প্রেস করবো, তো এটা আমরা কি জানতে পারলাম যে এখানে শর্ট আছে। এবারে যে এই শর্টটা যে আছে আমরা যে জানতে পারলাম এটা কার থেকে হয়, সেকেন্ডারি লাইন। সেকেন্ডারি লাইন এখন কি আছে আমাদের, পাওয়ার আইসি কাকে হয়তো ভোল্টেজ দেয় আমাদের, পাওয়ার আইসি সিপিইউ কে দিচ্ছে, ইএমএমসি কে দিচ্ছে, র্যাম কে দিচ্ছে, আরএফআইসি কে দিচ্ছে, নেটওয়ার্কে সব জায়গায় দিচ্ছে, হ্যাঁ হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে একটু সহজভাবে বলে দিচ্ছি যে আমি যদি দেখলাম শর্ট আছে আমি এখানে ক্যাপাসিটার চেক করব, ক্যাপাসিটার দুই এভাবে চেক করব, হ্যাঁ কোনটা শর্ট বেরোচ্ছে, এখানে আমাদের ক্যাপাসিটার তুমি শর্ট পাবো, হয়ে গেল। পুরো বোর্ডটার মধ্যে আমরা রোজেন দিয়ে দিলাম, রোজেন স্মোক দেওয়ার পর যে ক্যাপাসিটার শর্ট আছে একবার এই প্রান্তে একবার এই পাশে, দুই জায়গাতে একবার করে রেডটাকে আমরা ইউজ করবো, কি দিয়ে আমরা কিসে ইউজ করি কিন্তু তোমার হচ্ছে 5 অ্যাম্পিয়ার করে দিই, 5 অ্যাম্পিয়ার করে আমরা ইউজ করবো। আচ্ছা এখন এটা তো ওই যে কি ব্যাটারি কানেক্টর ওখানে লাগাতে লাগবে না, এটা আর ব্যাটারি না, এখানে ক্যাপাসিটর দিতে হবে, ক্যাপাসিটর এখন টেস্ট হবে রোজ এই এখানে তুমি দেবে, এটা ধরনের একটা শর্ট আছে, এখানে বিপ এখানে বিপ,
এর শর্ট আছে এটাও বিট দিলা, তো তুমি আছে না একদিকে মাইনাস থেকে একদিকে তো পজিটিভ থাকে না, তো পজিটিভ সাইডটাকে তোমার তখন তুমি বুঝতে পারছো না পজিটিভ সাইড কোনটা, একবার এখানে লাগাও একবার এখানে লাগাও, ওটা বলে তো এটা ডাইরেক্ট। ডাইরেক্ট মানে এই এটা নেগেটিভে লাগিয়ে দিলাম, আর এটা যেটা আছে পজিটিভটা একবার পজিটিভটার মধ্যে একটা সুই লাগা দিয়ে সুই দিয়ে একবার এখানে লাগাবো একবার এখানে, যেটা খারাপ থাকবে না যেটা প্রবলেম থাকবে ওটা বলে গেছে ওজন দেওয়ার পরে যেটা বলে যাবে ওটাই টার্গেট। তো ওটা হচ্ছে ফল্ট, ওটাকে আমাদের যদি কোনো আইসি যদি হয় তাহলে আইসি চেঞ্জ করে দেবো, যদি কোনো কম্পোনেন্ট থাকে কম্পোনেন্টটাকে রিমুভ করে দেবো। তাহলে পরে শর্ট ওটা স্যার শর্ট থাকলে তো মাইনাস প্লাস যাতে কিভাবে জানতে না হবে? ওভাবে যদি মাইনাস প্লাস জানতে পারবে না, কিছু ভ্যালু শো হয় পজিটিভের মধ্যে কিছু ভ্যালু শো হয় ওইটাগুলো আমি ডাইরেক্ট মানে ওই যে প্লাস মাইনাস তুমি এখানের মধ্যে মাইনাসটা নিয়ে মাইনাসে রাখলা আর প্লাসটা এগুলো রেড প্রপটাকে এটা ধরো এদিকে বিট দিচ্ছিল তো মাল্টিমিটার চেক করছো এই পাশে তুমি দিতে, ঠিক আছে কিছু বললো না, তারপর এই পাশে তুমি দিতে, ঠিক আছে এবার কোনো একটা জায়গা তোমার নজর রাখতে হবে কোন জায়গাটা ওটা ড্যামেজ হচ্ছে, ওর সামনে পিছনে করে দেখো না যেটা হবে সেটাই হচ্ছে প্রবলেম। তারপর তাকে তুমি আইসি রিমুভ করো, আর যেটা আছে যদি হয় কোন কম্পোনেন্ট ছোটোখাটো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সেটাকে রিমুভ করে দাও, তাহলে তোমার মধ্যে সলভ বুঝলো ব্যাপারটা, ঠিক আছে তাহলে এটা যেটা আছে থাকলো এটা পোস্ট